সংসার হলো সেই জায়গা যেখানে ভালোবাসার টানাপোড়েনে একে অপরকে সমর্থন জানাতে হয়, যেখানে সব দুঃখ একে অপরে ভাগ করে নেওয়া যায়। আর বেলা শেষে এই সংসারে আমরা একটু শান্তি খুঁজে নেওয়ার চেষ্টা করি। আর রান্নাঘর হলো এই সংসারেরই একটা পার্ট, একটা জায়গা। আর এই রান্নাঘরটা পরিপাটি রাখার দায়িত্ব, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের হাউসওয়াইফদের। একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রান্নাঘর সুখী সংসারের পরিচয় পায়। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব 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 ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। আর এখন বাজে ভোর 6টা। ভোর 5টায় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি ওই শান্তির জায়গাটায়, মানে রান্নাঘরে। এসে সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। কিছু বাসন ছিল যেগুলো গতকাল ধুয়ে রেখেছিলাম, সেইগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। এই ধরো চায়ের কাপ, চামচ, কিছু বাসন, থালা, এগুলো জায়গা মতো রেখে সব কিছু একটু মোছামুছি করে নিয়ে তারপর ভাত বসিয়ে দেব। আর এক সাইডে ভাত, আর এক সাইডে কিন্তু আমি গ্যাসেই তরকারি বসিয়ে দিয়েছি। দুই সাইডে দুটো রান্না করে নেব। 7টার আগেই কিন্তু রান্না কমপ্লিট করতে হবে। তোমাদের দাদাভাই তো কাজে যাবে, তোমরা জানো। আর এদিকে দেখো তেলের ভিতর দিয়ে দিলাম একটু লবণ। আর এখন মাছগুলো একে একে ভেজে নেব। আর এই মাছগুলো কিন্তু আমি ঘুম থেকে যখন উঠে বাইরে আসি তখনই হাতে করে নিয়ে বের হই ঘর থেকে। আর বাইরে এসে আগেই মাছগুলো ঠান্ডা ছাড়ানোর জন্য জলে ভিজিয়ে রেখে আর ওই যে বাসি কাজকর্মগুলো করে নেই। আর আজকে ভাতের ভেতর আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ আলু দিয়ে কাঁচকলা দিয়ে তরকারি রান্না করব। কাঁচকলার ভিতর যদি সেদ্ধ আলু দিয়ে তরকারি রান্না করা যায়, তরকারিটা কিন্তু একটু মানে বেশি টেস্ট হয় আমার কাছে মনে হয়। তাই আমি চেষ্টা করি যখন আলু দেই তখন কিন্তু সেদ্ধ করেই দেওয়ার। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। আর যদি দেখতে দেখতে কোথাও তোমাদের ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। দেখো আলুগুলো কিন্তু আমি খুন্তি দিয়েই কেটে নিয়েছি, শর্টকাট পদ্ধতি। তো দেখো এখন এই কাঁচকলাগুলো একবার ধুয়ে জলটা ফেলে দিয়ে আবারও জল দিয়ে দিলাম। আরও একবার কিন্তু ধুয়ে নেব। কাঁচকলাতে কিন্তু মানে লালচে একটা কষ বের হয়। আর ওইটা না তরকারিতে গেলে কিন্তু তরকারিটা একদম দলা দলা মতো হয়ে যায়, তরকারির ঝোলটা আর কি। আমার কিন্তু সেটা আবার ভালো লাগে না। আমি তো মাঝে মধ্যে ভাতের মাড় দিয়েও কলাগুলো ধুয়ে নেই, কাঁচকলা বলো আর বিচি কলা বলো। আর আজকে কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। অনেক দিন তো সরিষার তেল খাওয়া হয় না, রান্নাও করা হয় না। এই জন্য তেলটা গরম হয়নি ঠিক মতো, আমি বুঝতে পারিনি, মাছটা দিয়ে দিয়েছি, তাই একটু ফেনা ফেনা হয়ে গিয়েছিল। আর তোমরা তো জানো যে উচ্ছে তরকারিতে, তারপর কাঁচকলার তরকারিতে একটু ভাজা জিরা আমি তুলে রাখি। আর ওইটা কিন্তু ভালো করে গুঁড়ো করে, মানে গুঁড়ো তো করি, ওই হাতা দিয়েই গামলায় করে করে নেই, করে আমি তরকারিতে দিয়ে দেই। আমার কিন্তু ফ্লেভারটা বেশ ভালোই লাগে, তোমরাও দিয়ে দেখতে পারো। এখন আমি কলাগুলো কড়াইতে দিয়ে আলুগুলো একসঙ্গে দিয়ে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপর জল দিয়ে দেব। যেহেতু আলুগুলো সেদ্ধ আছে, গরম জলই দেব, বেশিক্ষণ লাগবে না আমার তরকারিটা রান্না হতে। আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেও গেছে, ও চলে গেছে স্নান করতে। আর এদিকে আমি রোহিত আর রোহানকেও ডেকে দিয়েছি। মা তো বাড়িতে নেই তোমরা জানো, এই জন্য কিন্তু সকালবেলা ওদের ডাকাডাকির কাজটাও আমাকে করতে হচ্ছে। মা বাড়িতে থাকলে কিন্তু ওদের সকালবেলা ঘুম থেকে তোলা, তারপর দুই ভাইকে ব্রাশ দেওয়া, এগুলো কিন্তু আমার শাশুড়ি মাই করে। তারপর প্রত্যেক দিন উনি তো সকাল সকালে স্নান করে নেয়, মানে মায়ের কথা বলছি, পুজোটাও কিন্তু উনি দেয়। তারপর আমার ছেলেকে নিয়ে স্কুলে যায়। মানে কি বলবো, বয়স্ক মানুষ, তেমন কোনো বড় ধরনের কাজও উনি করতে পারে না, কিন্তু যখন বাড়িতে থাকে না তখন বোঝা যায় যে তার কতটা প্রয়োজন এই সংসারে। তো দেখো রান্নাবান্না শেষ করে নিয়ে তোমাদের দাদাভাইকে খাইয়ে কাজে পাঠিয়ে দিয়ে এদিকে নিজের জন্য 1 কাপ চা করে নিয়েছি। আর
ওদিকে কিন্তু দেবাশিস দাদাকেও বলেছি যে আমি আজকে রুটি করতে পারবো না, একদমই ইচ্ছে করছিল না, তুমি আজকে বিস্কুট দিয়ে চা দিয়ে খেয়ে নাও, নইলে রান্না হয়ে গেছে ভাত খেয়ে যাও। কিন্তু খেলো না, চলে গেল শুধু চা আর বিস্কুট খেয়ে। তো এদিকে দেখো চা খেয়ে নিয়ে তারপর চলে এসেছি এখন রান্নাঘর পরিষ্কার করতে। গ্যাসের চুলোটা চা খেতে খেতে কিন্তু ঠান্ডা হয়ে গেছে, গরম চুলোটা তো আর মুছে নেওয়া যায় না, তাই এখন এই যে মুছে নিচ্ছি। গ্যাসের চুলোটা মুছে নিয়ে তারপর বাকি যে কাজকর্মগুলো আছে রান্নাঘরের সেগুলো করে নেব। আর আজকে একটু বাজারেও যাব, রোহানকে সঙ্গে নিয়ে বাজারে যেতে হবে, একটু অনেক কাজ আছে বাজারে। আর মা তো বাড়িতে নেই, আর রোহিত যাবে স্কুলে, আর ওকে আমি কার কাছে রেখে যাব, তোমাদের দাদাভাই তো কাজে যাবে, এই জন্য ওকে সঙ্গে করে নিয়েই যাব। আবার এদিকে মিস্ত্রিরাও কাজে এসেছে, 11টা থেকে 11:30টার ভিতরেই কিন্তু মিস্ত্রিদের আবার চা দেওয়া লাগে। তো ভেবেছি ওদের চাটা করে দিয়ে খাওয়া দাওয়া করে স্নান করে তারপর যাব আর কি। আবার পুজোটাও দিতে হবে, এই জন্য স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে তারপর যাব। তারপর দেখো টেবিল সব কিছু মুছে একটু পরিষ্কার করে নিয়েছি, গ্যাসের টেবিল, তারপর গ্যাসের চুলো। এখন আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছেও নিচ্ছি। আর এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে আমি বালতিতে করে জল আর এই যে মগটা আনতে গিয়েছিলাম, আমার ছেলে বিস্কুটের প্যাকেট ঘরের ভিতর ফেলে রেখেছে। আমি বলে গেছি বাবা ময়লা করে না কিন্তু আমি ঘরটা মুছবো, এমনই করে আমার রোহান। আর বড় ছেলে এখন তো বড় হয়ে গেছে রোহিত, ও এগুলো এখন আর করে না, কিন্তু এই ছোটোজন একটু করেই ফেলে, কী আর করার আছে, যতদিন বড় না হয় এগুলো তো আমাদের সহ্য করতেই হবে, তাই না? মা যখন হয়েছি একটু কষ্ট তো সহ্য করতেই হবে। আর এদিকে দেখো বিছানাটাও গুছিয়ে নিয়েছি, আর এই যে ব্যাগটা বের করে রেখেছি, আর এই যে শাড়িটাও বের করে রেখেছি। এই শাড়িটা সুতির একটা শাড়ি, এটা পরেই আমি বাজারে যাব। তো চলো তাহলে রেডি হয়ে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তাড়াহুড়ো করে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 12:30টার মতো বেজে গেছে। আবার এদিকে একটু মেঘ আকাশের অবস্থা, মেঘ, হয়তো একটু পরে বৃষ্টি চলে আসতে পারে, এই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। দেখো আকাশে প্রচুর মেঘ করেছে। তারপর আমি দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে একদম কি বলবো আর প্রচুর কাজ পড়েছিল, জামা কাপড় কলপাড়ে ছিল, সেগুলো ধুয়ে রেখে গিয়েছিলাম না, ভিজিয়ে রেখে চলে গিয়েছিলাম। স্নান করার পরে যে জামা কাপড়গুলো বেরোয় না ওইগুলো, বাড়ি এসে তারপর ওইগুলো ধুয়ে মেলে দিয়ে, বৃষ্টি কিন্তু হয়নি, অল্প একটু ছিটে পুরা বৃষ্টি হয়ে চলে গেছে বৃষ্টিটা। তারপর চলে এসেছি আমি রান্নাঘরে, এখন রান্নাঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো এই যে ময়লা ফেলার, এটাকে কী বলে আমি ঠিক জানি না, যাই হোক না কেন এই ময়লা ফেলার জন্য এটা কিন্তু আমি আজকে বাজার থেকে নিয়ে এসেছি। আমার ভীষণ দরকার ছিল, টুকিটাকি কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছি, সেটা তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করছি। ভীষণ দরকার ছিল এই ময়লা ফেলার জিনিসটা, আমার খুব উপকার হলো এটা আনাতে। দুটোই নিয়ে এসেছি, একটা রেখে দিয়েছি, যখন লাগবে তখন বের করব। আর এই যে দেখো কী কী নিয়ে এসেছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে ডাইনিং টেবিলে বিছানোর জন্য একটা ডাইনিং টেবিল কভার নিয়ে এসেছি, অল্প দাম দিয়েই নিয়ে এসেছি, মাত্র 250 টাকা দাম নিয়েছে। 250 টাকা না 220 টাকা ঠিক ভুলে গেছি, এমন দুটোর একটাই হবে। একটা ছুরি এনেছি, দেখালাম না, আর ওইটা বেশ যেগুলো আর কি আমার খুব জরুরি দরকার সেইগুলোই এনেছি। আর এটা দরকার ছিল না, ঘরে 2-3টা অলরেডি আছে, আমার বেশ ভালো লাগছিল তাই নিয়ে আসলাম। আরএফএলের দোকানে গেলে না আমার ঠিক মাথা ঠিক থাকে না, মাথাটাই খারাপ হয়ে যায়, কী নেব মনে হয় যেন আমার সব কিছুই এই দোকানটা সহ আমি বাড়িতে নিয়ে যাই, এমনই মনে হয়। আর এটাও আমার খুব দরকার ছিল রান্নাঘরের, আমার রান্নাঘরের যে লবণের কৌটাটা ওইটার মুখটা ভেঙে ফেলেছে রোহান আর কি, আমার হাত থেকে পড়েই ভেঙে গেছে, এটাও আমার দরকার ছিল, ভীষণ দরকার ছিল। তো দেখো ঘরে যেটা ছিল ওটাও কিন্তু একদম নতুন ছিল, ধরো 1.5 মাসের মতো আনা হয়েছে, ভেঙে গেছে, কী আর করার আছে, আরেকটা নিয়ে নিলাম। আর তোমরা দেখতেই পাও আমি ভাঙা চাকনিতে চা চাকি, এই জন্য একটা চাকনি নিয়ে নিয়েছি। আর এই যে একটা আরএফএলের ঝুড়ি নিয়ে নিয়েছি, ঝাঁপি নিয়ে নিয়েছি, যাই বলো তোমরা, এটা কিন্তু 50 টাকা দাম নিয়েছে, খুব শক্তপোক্ত, এটাও আরএফএলের। আর একটা গামলা নিয়ে নিয়েছি, এটাও আরএফএলের, গামলাটা 200 টাকা দাম নিয়েছে।
বাসনপত্র ধুয়ে রাখার জন্য রাখার জন্য ওই গামলাটা নিয়েছি। আর রোহানের জন্য একটা টেবিল নিয়ে নিয়েছি। এটাকে কী বলে, টেবিলই বললাম, আমি জানি না ঠিক। ওর কিন্তু বই পড়ার জন্য টেবিল আছে, তারপরেও বায়না করলো দোকানে গিয়ে, তাই এটা দিয়ে দিলাম আর কি। আর একটা হাঁড়ি দেখো, এটা তোমাদের দাদাভাই এনেছে, গতকালকে এনেছিল, তোমাদের দেখায়নি, ভাবলাম এই সঙ্গে সঙ্গে একটু দেখিয়ে নিই। মানে আমার তো বিরিয়ানি সবসময় রান্না করা লাগে, মাঝে মধ্যেই বিরিয়ানি রান্না করতে হয়, তাই একটা হাঁড়ি এনে রাখলাম যাতে 2 কিলো চাল অনায়াসে রান্না করা যায়। আর অনেক বাজারও এনেছে। আর এখন ছেলেকে একটু লুডোস করে দেব, আর ভিডিওটা এখানেই শেষ করে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা সকালে। টাটা।